আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটি টেলিকম সার্ভার। তো অনেকেই তো চান ভালো মানের একটি টেলিকম সার্ভার নিতে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার বানিয়ে নিতে পারেন। তো আমাদের কাছে রয়েছে এপিএস সার্ভার এবং ম্যানুয়াল সার্ভার। তো আজকে যে টেলিকম সার্ভার রিভিউটা দেখাবো, এই টেলিকম সার্ভারটি আপনারা আমাদের কাছ থেকে ম্যানুয়াল সার্ভারও পেয়ে যাবেন এবং এপিএস সার্ভারও পেয়ে যাবেন। তো যাদের ম্যানুয়াল সার্ভার দরকার ম্যানুয়াল সার্ভার নিতে পারেন, যাদের এপিএস সার্ভার দরকার আপনারা এপিএস সার্ভার আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যদি কারো টেলিকম সার্ভার প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন, সেখানে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন দেখতে পারবেন আমাদের কাছে কী কী টেলিকম সার্ভার রয়েছে। তো আপনি চাইলে সেগুলো দেখে কিন্তু আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারগুলো আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আপনি টেলিকম সার্ভার বানিয়ে নিতে পারবেন, আপনাদের নিজস্ব নাম লোগো দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। আপনি যে লোগো এবং যে নাম দিয়ে বানিয়ে চান, তো সেই নাম লোগো দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে টেলিকম সার্ভারটি বানিয়ে দিব। এবং যখন টেলিকম সার্ভারটি আপনারা বানিয়ে নেবেন, যে নামে আপনারা টেলিকম সার্ভারটি বানিয়ে নেবেন, তো সেই নামে আমরা আপনাদেরকে একটি ডোমেইন দিব। তো এখন দেখে আপনারা যখন আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারটি বানিয়ে নেবেন, আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারটি বানিয়ে নেওয়ার পর আপনারা আমাদের কাছ থেকে কী কী পাবেন, এপিএস সার্ভার নিলে কী কী পাবেন এবং ম্যানুয়াল সার্ভার নিলে কী কী পাবেন। তো এখন যে আমি অ্যাপটার মধ্যে আছি, এটা হচ্ছে একটি ইউজার অ্যাপ্লিকেশন। তো এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর এখানে লগ ইন সাইন আপ সিস্টেম কিন্তু আছে। তো সর্বপ্রথম কোনো ইউজার যদি আপনার অ্যাপ্লিকেশনে জয়েন করে, সেক্ষেত্রে তাকে সবার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই কিন্তু এখান থেকে সে তার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। তো আমার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে। তো যখন আমি এ টু জেড ফুল রিভিউ করবো অ্যাপ্লিকেশন নিয়ে, তখন আমি আপনাদেরকে সব কিছুই দেখাই দিব, কোন অপশনটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে একটা পিন পেজ। তো যখন আমরা অ্যাকাউন্টটা করি তখন আমাদেরকে একটা পিন দিয়ে অ্যাকাউন্টটা করতে হয় এবং একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করতে হয়, নাম নাম্বার, তো এগুলো দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হয়। তো অ্যাকাউন্টটা খোলার পর অ্যাকাউন্টটা লগ ইন করা যায় নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। আপনারা যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবেন, সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করতে হয়। এবং আপনি যদি ইউজার অ্যাপ থেকে বের হয়ে যায় আপনার ইউজাররা, সেক্ষেত্রে যখন আবার তার ইউজার অ্যাপ্লিকেশনে ঢুকতে চাইবে, সেক্ষেত্রে তাকে পিনটা দিয়ে অ্যাকাউন্টে ঢুকতে হবে। কারণ অ্যাকাউন্ট করার সময় যে সে পিনটা দিবে, সেই পিনটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো এখানে আমি পিনটা দিচ্ছি, আমার পিনটা হলো 1112। তো আমি এখানে একটা ভুল দিয়ে দেখাই, তাহলে দেখেন ইনভ্যালিড পিন দেখায়। তো আমার পিন হচ্ছে এটা না, আমার 1112, এখন দেখেন সাকসেস। তো যখন আমরা সঠিক পিন দেবো, এখানে কিছুই করতে হবে না, অটোমেটিক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপর এখানে একটা পপ আপ নোটিশ আসবে। তো ওই পপ আপ নোটিশটা কিন্তু আপনি অ্যাডমিন প্যান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যে টেক্সটগুলো দেখা যাচ্ছে ডেমো টেলিকম অ্যাপস, তো এটা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। এবং এর নিচে যে টেক্সটগুলো আছে, এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। এবং এখানে নো এবং ওকে, এই দুটোও কিন্তু হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। আপনি চাইলে দুইটা না রেখে শুধু একটা রাখতে পারেন। এখানে যেমন ওকে লেখা আছে, তো ওকেতে যদি ক্লিক করে তাহলে পপ আপ নোটিশটা এখান থেকে সরে যাবে, আপনি শুধু এটাই রাখতে পারেন। তো পুরোটাই কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে লিঙ্ক সিস্টেমও থাকবেন, যদি আপনার লিঙ্ক দিয়ে রাখেন তাহলে এখানে যদি ওকেতে ক্লিক করে, যেমন বা নোতে ক্লিক করে, আপনি এখানে লিখে দিতে পারবেন, আপনি কিছুটা লিখে দিতে পারবেন যে অ্যাডমিন কন্ট্যাক্ট, এই ধরনের কিছু লিখে দিতে পারবেন, তাহলে আপনার সাথে এখান থেকেও যোগাযোগ করতে পারবে। তো আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে পপ আপ নোটিশটা সরে গেছে। তো এখানে একটা লোগো দেখতেছেন, তো আপনি যে নাম দিয়ে এবং লোগো দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন, সেই লোগোটা আমরা এখানে বসাই দিব। এবং এখানে একটা নাম দেখা যাচ্ছে, তো এই নামটা হচ্ছে আপনার ইউজার যে নাম দিয়ে অ্যাকাউন্টটা করবে, সেই নামটা এখানে শো করবে। তারপর নিচে আছে ট্যাপ ফর ব্যালেন্স। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। এবং সাইডে একটা ভিডিও আইকন আছে, তো ভিডিও লিঙ্ক কিন্তু আপনি অ্যাডমিন প্যান থেকে দিতে পারবেন। এবং অ্যাডমিন প্যান থেকে যদি এখান থেকে ক্লিক করেন, তাহলে সরাসরি ভিডিওর মধ্যে নিয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু লগ আউট করতে পারবে, নিচে একটা আইকন আছে, ওখানে ক্লিক করলে লগ আউট করতে পারবে। তো তারপরে রয়েছে এখানে একটা নোটিশ। তো এই নোটিশটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে নোটিশটা একদম বন্ধ করে রাখতে পারবেন। যদি নোটিশটা বন্ধ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু নোটিশটা এখানে দেখা যাবে না, মানে এটা পুরোটাই হাইড হয়ে যাবে আর দেখা যাবে না। তো সম্পূর্ণ অন অফ সার্ভিসটা কিন্তু আপনি অ্যাডমিন থেকে পেয়ে যাবেন। এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনার রিচার্জ সার্ভিস দিতে পারবেন। এখানে 6টা সিমের রিচার্জ সার্ভিস দিতে পারবেন। যারা অটো সার্ভার নেবেন তাদের তো রিচার্জগুলো অটোমেটিক হবে। যখন আপনার সার্ভারটা নেবেন এপিআই সার্ভার, তখন আমরা আপনাদেরকে ফ্রিতেই একটা এপিআই কানেকশন দিয়ে দিব। তো সেই এপিআই কানেকশনটা সেট আপ করে আপনি অটো রিচার্জ সার্ভিসটা দিতে পারবেন। এবং এখানে রয়েছে ড্রাইভ প্যাক সার্ভিস। তো এখানে 6টা সিমের ড্রাইভ প্যাকগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং অফারগুলো হচ্ছে আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন। এখানে 6টারই আমি শুধু এখানে বাংলা লিঙ্কেরগুলো অ্যাড করছি, আর কোনোটা অ্যাড করি নাই। তো আপনি 6টারই হচ্ছে আনলিমিটেড অফারগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখেন, এখানে যে টাইটেল রয়েছে, মেয়াদ রয়েছে, রেগুলার প্রাইস কত, ডিসকাউন্ট কত, অফার প্রাইস কত, সব কিছু কিন্তু আপনি অ্যাডমিন প্যান থেকে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে যদি আমরা ক্লিক করি, ধরুন আমরা এখানে এই অফারটা কিনবো, সেটা আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের অর্ডার পেজে নিয়ে চলে আসবে। এখানে থেকে অফার টাইটেলটা দেখাবে, ডিসকাউন্ট কত টাকা, মেয়াদ কত দিন, রেগুলার প্রাইস কত এবং অফার প্রাইস কত, এগুলো দেখাবে। এবং আপনার বর্তমান ব্যালেন্স কত টাকা আছে, অফারটির মূল্য কত টাকা এবং আপনার অবশিষ্ট ব্যালেন্স কত টাকা, সেটা কিন্তু এখানে দেখাবে। মনে করেন যে আপনার অ্যাকাউন্টে আছে ধরেন 600 টাকা, তো অফারটির মূল্য হচ্ছে ধরেন 570 টাকা, আপনার অবশিষ্ট ব্যালেন্স থাকবে 30 টাকা, সেটা কিন্তু এখানে শো করবে।
তারপর এখানে ইন্টার নাম্বার, এখানে যদি আমরা নাম্বারটা দিয়ে অর্ডার করি তাহলে এটা হচ্ছে আপনাদের অ্যাডমিন পেনে অর্ডারটা চলে যাবে, সেখান থেকে আপনি অফারটা দিয়ে সাকসেস করবেন। আর যদি ফেল করতে চান ফেল করতে পারবেন। তো ফেল করলে আপনার ইউজার অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্টটা কেটে নেবে সেটা আবার অটোমেটিক তার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে। তো এটা হচ্ছে ড্রাইভ অর্ডার পেজ। তো এখান থেকে আপনি আরও সার্ভিস দিতে পারবেন, যেটা হচ্ছে পে বিল। তো এখান থেকে আপনি পে বিল সার্ভিস দিতে পারবেন, এখান থেকে আপনি পে বিল অর্ডারগুলো নিতে পারবেন। এবং এখানে চার্জ সিস্টেম রাখা হয়েছে, চার্জটা আপনি অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবেন। তো চার্জটা কীরকম, এটা হচ্ছে হাজার সিস্টেম। এখানে দেখেন আমি হাজারে এখানে 20 টাকা দিয়ে রাখছিলাম। তো আমি যদি এখানে 1000 টাকা উঠাই তাহলে দেখেন 20 টাকা কাটতেছে। তো আমি যখন 1000 টাকা অর্ডার করবো আমার এখান থেকে 1020 টাকা কেটে নেবে। এবং আমি যদি 500 টাকা অর্ডার করি আমার এখান থেকে 510 টাকা কেটে নেবে, কিন্তু অর্ডারটা যাবে হচ্ছে 500 টাকারই। এবং আমি যদি এখানে 120 টাকা দিই তাহলে দেখেন 2 টাকা 40 পয়সা আমার এখান থেকে কেটে নেবে এক্সট্রাভাবে। এটা 120 টাকার সাথে আবার এই কমিশনটা চার্জটা যে আছে সেই চার্জটা কিন্তু আবার এক্সট্রাভাবে এখান থেকে কেটে নেবে। এখান থেকে আমার এখান থেকে কাটবে 122 টাকা 40 পয়সা আমার এখান থেকে কেটে নেবে, যেটা পয়সা আসবে পয়সাটাও কিন্তু আর এখান থেকে কেটে নেবে। তো এখান থেকে যদি অর্ডার করে অবশ্যই আপনাদের অ্যাডমিন পে নোটিফিকেশন যাবে। এখান থেকে যাই অর্ডার করুন না কেন সব কিছুতেই কিন্তু নোটিফিকেশন আছে। এখান থেকে যেটা অর্ডার করুক আপনি অ্যাডমিন পে আপনি নোটিফিকেশন পাবেন। এবং এখানে রয়েছে ব্যাংকিং। তো এখান থেকে আপনি বেশ কয়েকটা ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন। যদি আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান ব্যাংকিংয়ের অপশন, তো সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানেও কিন্তু একটা চার্জ সিস্টেম রাখা হয়েছে, এখান থেকে অর্ডার যদি করে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সট্রাভাবে চার্জটা কেটে নেবে, এটা কিন্তু আপনাদের এক্সট্রা একটা লাভ থাকবে। তারপর এখানে মোবাইল ব্যাংকিং টোটাল 8টা রাখা হয়েছে। এখানে বিকাশে যদি আমরা ক্লিক করি এখানে সেন্ড মানি, ক্যাশ আউট, তো এগুলোর মাধ্যমে করতে পারবে। এবং এখানেও কিন্তু একটা চার্জ সিস্টেম রাখা হয়েছে। তো এখানে টোটাল 8টা পেয়ে যাবেন। তো যদি আপনার এখানে মোবাইল ব্যাঙ্কিংটা একটু আপডেট করে নিতে চান, যেমন হচ্ছে আপনি ধরেন পেজ দিতে পারবেন না, একটা বদলে আপনি অন্য একটা চান, সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর এখানে রয়েছে অ্যাড মানি। তো এখান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে অটো অ্যাড মানি করতে পারবে। এবং এখানে আমরা সাথে উপায়টাও অ্যাড করে দিব, অটো অ্যাড মানির ক্ষেত্রে উপায়টাও থাকবে, যেহেতু আমি এটা রিভিউ করতেছি ম্যানুয়াল সার্ভারটা দিয়ে। তাই এখানে উপায়টা নাই, যারা অটো সার্ভারটা নেবেন তাদের কিন্তু এখানে উপায়টাও থাকবে। তো যারা ম্যানুয়াল সার্ভার নেবেন আপনারা যদি উপায়টা অ্যাড করে চান আমরা উপায়টা অ্যাড করে দিতে পারবো। এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডি অ্যাকাউন্ট পিন বসিয়ে এখান থেকে অর্ডার করতে পারবে। অর্ডারটা করলে এটা আপনাদের অ্যাডমিন পেনে যাবে এবং অ্যাডমিন পেন নোটিফিকেশন যাবে। তো আপনি ওখান থেকে যদি সাকসেস করে দেন তাহলে হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনার ইউজার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে না। এটা হচ্ছে ম্যানুয়াল সার্ভারের ক্ষেত্রে। আর অটো সার্ভারের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের অটোমেটিক কাজ করবে। ধরেন সে বিকাশের টাকা আপনার এখানে বিকাশটা সিলেক্ট করবে এবং এখানে যে পেমেন্ট নাম্বারটা থাকবে এই পেমেন্ট নাম্বারটা হচ্ছে আপনি অ্যাডমিন পেন থেকে দিতে পারবেন। আপনি যে পেমেন্ট নাম্বারে পেমেন্টটা রিসিভ করবেন তো সেই পেমেন্ট নাম্বারটা ওখান থেকে পাঠাবেন, তারপর এখান থেকে তারা পেমেন্ট করবে আপনাকে। তো পেমেন্ট করে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবে বিকাশ থেকে ধরেন সেন্ড মানি বা ক্যাশ আউট করলে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দেয়। তো সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবে। এখানে বসার পর এখানে কত টাকা সে পাঠিয়েছে এখানে অ্যামাউন্টটা বসাবেন। তারপর এখন পিন, সে অ্যাকাউন্ট করার সময় যে পিনটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন তারপর সাবমিট অর্ডারে ক্লিক করলে অটোমেটিক টাকাটা যুক্ত হয়ে যাবে, সে যদি আপনাকে পেমেন্ট করে থাকে। আর যদি সে আপনাকে পেমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু এখানে কখনোই সে টাকাটা অটোমেটিক অ্যাড করতে পারবে না। কারণ এখানে যদি পেমেন্ট অ্যাড করতে চায় তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে কখনোই কিন্তু ওটা অ্যাপ্লিকেশন অটো অ্যাডমিন করতে তাকে দিবে না। কারণ যখন হচ্ছে আপনাকে পেমেন্টটা করবেন তখন ওই পেমেন্ট যে একটা SMS আছে সেই SMS-টা কিন্তু আপনার অ্যাডমিন প্যান রিসিভ করবে। ওই অ্যাডমিন প্যান রিসিভ করার মাধ্যমেই কিন্তু এখানে অটো অ্যাডমিন এটা কাজ করবে। এবং আপনি এখান থেকে মিনিমাম অ্যাড মানি কত টাকা রাখতে চান সেটা সেট করে দিতে পারবেন। তারপরে সেখানে সাপোর্ট, তো এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে, ইউটিউব, তারপর এখানে ফেসবুক রয়েছে। তো এগুলো আমাদের সাপোর্ট সার্ভিসটা আপনি দিতে পারবেন। এবং এখানে আমরা যদি প্রোফাইলে যাই এখান থেকে পিন চেঞ্জ করতে পারবে, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এখান থেকে প্রাইভেসি পলিসি আছে, তো প্রাইভেসি পলিসিটা সম্পূর্ণ আপনি আপনার নিজ মতো সাজাতে পারবেন। তারপর এখানে রয়েছে অ্যাবাউট। তো অ্যাবাউটের এখানে যে টেক্সটটা আছে টেক্সটটাও কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর এখানে রয়েছে লগ আউট, তো এখান থেকে কিন্তু সে লগ আউট করতে পারবে। এবং এখানে হিস্টোরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাডভান্স স্টোরি দেখতে পারবে, রিচার্জের হিস্টোরি, যত কিছু অর্ডারের সিস্টেম আছে সবগুলো হিস্টোরি কিন্তু এখানে সে দেখতে পারবে। এখানে যতগুলো অপশন আছে তো সবগুলোই কিন্তু আপনি অফ এবং অন করতে পারবেন। ধরুন আপনি রিচার্জ সার্ভিসটা চালু রাখছেন, আপনি একটু পর বন্ধ করে দিবেন, বা আপনার এখন রিচার্জ সার্ভিসটা দিতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা বন্ধ করে রাখতে পারবেন। যদি বন্ধ করে রাখেন তখন আর কেউ হচ্ছে আপনার এখান থেকে রিচার্জ করতে পারবে না। এখানে ক্লিক করবে তার সামনে একটা নোটিশ শো করবে, তো সেই নোটিশটা সে দেখে বুঝতে পারবে যে সার্ভিসটা এখন বন্ধ রয়েছে। তো এইভাবেই আপনি যখন ধরেন আপনার সকালবেলা ড্রাফটটা চালু করছেন, রাতে 10টা বা 11টার দিকে আপনি ড্রাফটটা বন্ধ করবেন, তখন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিবেন, তখন আর কেউ এখান থেকে ড্রাইভ অফারটা অর্ডার করতে পারবে না। তো সেমভাবে কিন্তু সবগুলোতেই আপনি অন অফ সিস্টেম আছে, আপনি এগুলো অন অফ করতে পারবেন। তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আপনার ম্যানুয়াল সার্ভার নিলে কী কী পাবেন এবং এপিএস সার্ভার নিলে আপনার কী কী পাবেন। তো যারা ম্যানুয়াল সার্ভার নেবেন তারা হচ্ছে এরকম একটা ইউজার অ্যাপ্লিকেশন পাবেন, একটি অ্যাপ অ্যাডমিন প্যান পাবেন যেটা দিয়ে আপনি মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন, একটি ওয়েব অ্যাডমিন প্যান পাবেন।
ওই ওয়েব অ্যাডমিন প্যানেলটা আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা আপনি ফোনের ব্রাউজারের মাধ্যমেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং যারা এপিএস সার্ভার নেবেন, তো এপিএস সার্ভার নিলে এই 3টা জিনিসে আপনারা পাবেন। সাথে আপনারা হচ্ছে পাবেন অটো রিচার্জের জন্য একটি এপিআই কানেকশন আমরা আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব। তো সেই এপিআই কানেকশনটি পাবেন। তো এপিআই কানেকশন দেওয়া হবে। যারা ম্যানুয়াল সার্ভার নেবেন তাদের তো অটো এটা এখানে কাজ করবে না, যার কারণে হচ্ছে আপনাদেরকে এপিআই কানেকশনটা দেওয়া হবে না। যারা এপিএস সার্ভার নেবেন তাদেরকেই আমরা শুধু হচ্ছে এপিআই কানেকশনটা দিব। তো এখন দেখাই আপনারা যে ওয়েব অ্যাডমিন প্যানেল এবং অ্যাপ অ্যাডমিন পাবেন। তো এই যে তো দেখলেনই। তো এখন অ্যাপ অ্যাডমিনটা কেমন হবে এবং ওয়েব অ্যাডমিন প্যানেলটা কেমন হবে। তো এইটা হচ্ছে অ্যাপ অ্যাডমিন প্যানেল। তো আপনি মোবাইল দিয়ে এই অ্যাডমিন প্যানেলটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে টোটাল ইউজার দেখতে পারবেন, অ্যাড অফার দেখতে পারবেন, যতগুলো অফার অ্যাড করবেন সবগুলো কিছু এখানে থাকবে এবং এখান থেকে আপনি অফার অ্যাড করতে পারবেন। যখনই হচ্ছে আপনি অফারগুলো অ্যাড করবেন আপনার ইউজারের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে, আপনার সকল ইউজারের কাছে যাবে এবং টোটাল ইউজার এখান থেকে আপনি টোটাল ইউজারগুলো দেখতে পারবেন এবং ইউজার লক করতে পারবেন। এখান থেকে আপনি ব্যালেন্স দিতে পারবেন। তারপরে আপনার লক করা ইউজারগুলো এখানে থাকবে এবং এখান থেকে আপনি ইউজার নাম এবং নাম্বার দিয়ে সার্চ করে বের করতে পারবেন। তারপর এখানে রয়েছে অ্যাপ ইনফরমেশন। এখান থেকে আপনি সকল ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারবেন এবং আপনি চাইলে ইমেজ দিয়েও নোটিফিকেশন পাঠাতে পারবেন। তারপর রয়েছে এখানে অ্যাপ সেটিং। তো সকল কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম সার্ভিস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন মিনিমাম বিকাশ দিছি 10 টাকা, ম্যাক্সিমাম বিকাশ দিছি 200 টাকা। তো মিনিমাম কেউ যদি বিকাশে আপনার সাথে লেনদেন করতে চায় সেক্ষেত্রে 10 টাকার নিচে করতে পারবে না এবং ম্যাক্সিমাম যদি করতে চায় সেক্ষেত্রে 200 টাকার কিন্তু উপরে আপনার সাথে করতে পারবে না। তো আপনি চাইলে এগুলো বাড়াতে এবং কমাতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এগুলো সেট করতে পারবেন। এবং এখানে রয়েছে আরও অনেক অপশন রয়েছে। তো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। এবং এখানে দেখেন সার্ভিস অন অফ সেটিং। তো এখান থেকে আপনি সকল সার্ভিস অফ এবং অন করতে পারবেন। এখানে আমি সব কিছু চালু করে রাখছি। ধরেন আপনি এখান থেকে অ্যাডমিন সার্ভিসটা বন্ধ রাখবেন, এখান থেকে ক্লিক করে এখানে আপডেট করে দিবেন। তখন ইউজার অ্যাপ্লিকেশনটা কাজ করবে না। যে কেউ ক্লিক করুক ওখানে তার সামনে একটা নোটিশ শো করবে যে এখানে অ্যাডমিন এটা বন্ধ রয়েছে। তো এখন দেখালাম এটা অ্যাডমিন প্যানেল। এখন আপনাদেরকে দেখাবো ওয়েব অ্যাডমিন প্যানেলটা কেমন হবে। তো এটা হচ্ছে ওয়েব অ্যাডমিন প্যানেল। তো এটা আপনারা কিন্তু হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, চাইলে মোবাইল দিয়ে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু আপনি ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল দিয়েও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং এখানে সকল ফিচার রয়েছে। এখানে দেখেন টোটাল ইউজার কতগুলো, টোটাল রিচার্জ কয়টা হচ্ছে, টোটাল পে বিল কয়টা, ট্রান্সফার কয়টা করছে, এটা মোবাইল ব্যাঙ্কিং। এবং এখানে রয়েছে রিচার্জ, তারপর পে বিল, এখানে রয়েছে ট্রান্সফার। তারপর এখানে আরও অপশন রয়েছে। এখানে দেখেন টপ 5 ইউজার বাই রিচার্জ। এখানে আপনার যতগুলো ইউজার থাকবে সবার মধ্যে যে 5টা ইউজার সব থেকে বেশি রিচার্জ করবে সেই 5টা ইউজারকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই কয়টা রিচার্জ সব থেকে বেশি রিচার্জ করছে। এবং এখানে ম্যান আইকন যদি ক্লিক করেন এখান থেকে অ্যাডমিনটা লগ আউট করতে পারবেন। এবং এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি সকল কিছু সেট করতে পারবেন। আপনি অ্যাপ অ্যাডমিন প্যান দিয়ে যা যা করতে পারবেন ওয়েব অ্যাডমিন প্যানটা দিয়ে কিন্তু সেম তাই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশনটার মধ্যে কী কী অপশন রয়েছে, এপি সার্ভার নিলে কী কী পাবেন, ম্যানুয়াল সার্ভার নিলে কী কী পাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা A to Z ফুল রিভিউ দিব। কোন অপশনটা কীভাবে কাজ করে, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে কিন্তু অটো রিচার্জটা কাজ করে, কীভাবে ম্যানুয়াল রিচার্জ কাজ করে, কীভাবে অটো অ্যাড মানি কাজ করে, প্রতিটা অপশন নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিব যাতে আপনারা সহজেই সব কিছু বুঝতে পারেন। যারা আমাদের কাছে সার্ভারগুলো নেবেন তারা যাতে আমাদের ওই ভিডিওগুলো দেখে আপনার সার্ভারটা কন্ট্রোল করা বুঝতে পারেন যে কীভাবে কন্ট্রোল করতে হবে। তো ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। যদি কারো টেলিকম সার্ভার প্রয়োজন হয় আপনার আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারটি নিজে বানাতে পারবেন। তো সার্ভার অর্ডার করে বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন, সেখানে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে ক্লিক করলে সেখানে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।